মধু আনতে বাঘের মুখে শিবশঙ্কর মিত্র। এবার দেখো জেনে নিয়ে করো। একে দেখে দেখো সুন্দরবনের যে অংশ পশ্চিমবঙ্গে রয়েছে তা কোন দুটি জেলার মানচিত্র থেকে বের করে লেখো। এটাই আছে উত্তর 24 পরগনা ও দক্ষিণ 24 পরগনার মধ্যে। দূর দেখে দেখো সুন্দরবন অভয়ারণ্যের মধ্যে দিয়ে যে যে নদী বয়ে গেছে তাদের নামগুলি লেখো। বিদ্যাধারী নদী, মাথাভাঙ্গা, ইচ্ছামতি, মাতলা। তিনি দেখো পৃথিবীর বৃহত্তম বদ্বীপ অঞ্চলটি কোন সমুদ্র উপকূলে অবস্থিত তা মানচিত্র থেকে খুঁজে বের করো। বঙ্গোপসাগরে। ঠিক আছে। দেখো গল্প থেকে তথ্য নিয়ে বাক্যগুলি পূর্ণ করো। দেখো আমি করে দিচ্ছি। বনে মধু কাটতে গিয়েছিল ধনাই, আরজান আর কফিল। মধু কাটতে 3 জন লোক চাই। 3 জনের কাজ হলো, একজন চাক কাটে, একজন মশাল জেলে মৌমাছি তাড়ায়, একজন চাকের নিচে ধামা ধরে থাকে। বাঘ ধনাইকে আক্রমণ করেছিল কিন্তু সে নিজেই গিয়ে পড়ল শীষের ভিতর। মধুর কলস তার মাথার উপর, বাঘের সারা মুখে মধু গিয়ে ছিটকে পড়ল। দেখো এদের মধ্যে যে যে কাজটা করে, ধনাই মধু কাটে, আরজান মশাল জেলে মৌমাছি তাড়ায়, কফিল ধামা হাতে চাকের নিচে দাঁড়ায়। দেখো অর্থ লেখো। ধামা ঝুড়ি, গোয়ার তুমি একগুয়েমি, চট মাদুর, হাজির উপস্থিত, ঝিরঝিরে ছোট ছোট। দেখো বাক্য রচনা করো। নাস্তা, মৌচাক, রং, ফুর্তি, কলস। ঠিক আছে। সকালে নাস্তাতে ডিম ও কলা খেলে ভালো। মৌচাকে মধু থাকে। রং, নীল রং খুব প্রিয়। স্ফূর্তি, টাকা পেলে মন স্ফূর্তিতে ভরে যায়। কলস ভর্তি মধু। দেখো কোনটি কোন ধরনের শব্দ তা শব্দ ঝুড়ি থেকে বেছে নিয়ে লেখো। বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া। বিশেষ্য দেখো শক্তি, ভুল, ভাঙ্গা, বিশ্বাস, পথ বোঝায়, সকাল। বিশেষণে দেখো গোয়ার, ছোট, সরু, এক, গভীর, বেজায়। সর্বনামে দেখো তার, ওদের, সে। অব্যয় দেখো কিন্তু, ও। ক্রিয়া দেখো তাড়ায়, মারলো, নিয়েছে, কাটে। দেখো নিম্নলিখিত শব্দগুলির বিপরীতার্থক শব্দ লেখো। কাঁচা, পাকা, ভর্তি, শূন্য, তীক্ষ্ণ, ভোতা, দীর্ঘ, হস্র, বোঝায়, খালি। আটের দেখে দেখো সমার্থক শব্দ লেখো। মৌমাছি, মধুকর, বাঘ, ব্যাঘ্র, ফুল, পুষ্প, বন, অরণ্য, মাটি, মৃত্তিকা। 10 একের দেখে দেখো পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বনাঞ্চল কোথায় রয়েছে? সুন্দরবনে। 10 দেখে সুন্দরবনের খ্যাতি ও সমাদরের 2টি কারণ লেখো। বৃহত্তম ম্যানগ্রোভ আর মিষ্টি মধুর সমাদৃত। 3 দেখে দেখো কোন কোন গাছে সাধারণত মৌচাক দেখা যায়? গেওয়ার, গরান, কেওড়া, খলসি। আগে দেখো ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে লেখো। মধু, মৌচাক, নাস্তা, জলখাবার, কাস্তে, কাটারি, ডিঙ্গি, ছোট নৌকা, শীষে, ছোট সরু খাত, সাঁকো, সেতু। দেখো গল্পের ঘটনাগুলি ক্রমানুসারে সাজিয়ে লেখো। দেখো সাজিয়ে দিয়েছি আমি। প্রথমে একটা হবে 3, তারপরটা 4, তারপরটা 1, তারপর 5, তারপরটা 2। দেখে দেখো শিবশঙ্কর মিত্রের লেখালেখির প্রিয় বিষয় ছিল সুন্দরবন। তারা 2 দেখে দেখো কোন বইয়ের জন্য তিনি শ্রেষ্ঠ শিশু সাহিত্য পুরস্কার পান? সুন্দরবন। 3 দেখে দেখো সুন্দরবনকে নিয়ে তার লেখা 2টি বইয়ের নাম। বনবিড়ি, বিচিত্র এই সুন্দরবন। নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। এক্ষেত্রে দেখো বসন্তকালে সুন্দরবনের দৃশ্যটি কেমন তা নিজের ভাষায় 5টি বাক্যে লেখো। সুন্দরবনের নানা গাছে ফুল ধরেছে। গরান গাছের ছোট ছোট ফুল হলদে রং। সকাল থেকে ফুলের গন্ধে হলুদ রঙের আর মৌমাছির গুঞ্জনে বন মেতে উঠেছে। ঝিরঝিরে বসন্তের হাওয়ায় ওদের 3 জনের মনে স্ফূর্তি আর ধরে না। 14 দেখে দেখো যদি তুমি কখনো সুন্দরবনের মধু সংগ্রহ করতে যাও তবে কাকে কাকে সঙ্গে নেবে? রাম ও শ্যামকে সঙ্গে নেবে। জিনিসপত্র বা কী নেবে? মশাল, ধামা, চট আর কাস্তে। 14 দেখো বাংলার বাঘ নামে কে পরিচিত? স্যার আশুতোষ মুখোপাধ্যায় বাংলার বাঘ নামে পরিচিত। 14 দেখো বাঘাযতীন নামে কে পরিচিত? যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। দেখো ধনাই কিসের মন্ত্র জানে? চাক ভাঙার মন্ত্র জানে। 7 দেখো গোরান গাছের ফুল দেখতে কেমন? হলদে রঙের। 14 দেখো ডিঙ্গি করে মধু সংগ্রহ করতে কে কে গিয়েছিল? ধনাই, আরজান, কফিল। টিকা লেখো। আর শেষে ট্যাগ দেখো দুটো নদীর মেশবার ফলে যে ত্রিভুজ আকৃতির ভূমিরূপ তৈরি হয় তাকে ট্যাগ বলে। আর শীষে দেখো শীষে হলো সরু খাদ
বিশেষ। দেখো দশের দাগে দেখো, মধুর চাক খুঁজে পাওয়ার পন্থাটা কি? চাক খুঁজবার পন্থা হলো মৌমাছি ফুল থেকে মধু নিয়ে কোন দিকে ছুটে চলেছে তা লক্ষ্য করা এবং তার পিছু পিছু সেদিকে যাওয়া। কফিল ও আরজানকে পেছনে ফিরে ডাকার সময় ধনাই কি দেখেছিল? বাঘ তার উপর ঝাঁপিয়ে পড়ল। দেখো বাঘটা শীষের ভিতর পড়ে গেল কিভাবে? গাছটাতে ঠক্কর খেয়ে দুর্দান্ত বেগে মাথায় আঘাত খেয়ে বাঘ উল্টে গিয়ে ধপাস করে পড়ল শীষের ভিতর। তেরোর দাগে দেখো, ধনাই কিভাবে বাঘের হাত থেকে বেঁচে গেল। এদিকে ধনাইকে লক্ষ্য করে ঝাঁপ দিলেও বাঘ গিয়ে পড়ল সেই তবলা গাছের উপর, যে গাছটা ধরে ধনাই শীষে পার হতে চেয়েছিল। ধনাইকে ডিঙিয়ে বাঘের মাথায় ওই গাছটাতে ঠক্কর খেয়ে দুর্দান্ত বেগে মাথার আঘাত খেয়ে বাঘ উল্টে গিয়ে ধপাস করে পড়ল শীষের ভিতর।